দক্ষিণাঞ্চলে গ্রামীণ সড়কের বেহাল দশা। বরিশাল বিভাগে অন্তত ১৫০০ কিলোমিটার অঞ্চল খানাখন্দে ভরা। বেড়েছে জনদুর্ভোগ। বর্ষা মৌসুমের আগেই সংস্কারের দাবি। ১৫ বছরে ৫ শতাধিক নৌযান ডুবলেও উদ্ধার মাত্র অর্ধেক। সক্ষমতা ও লঞ্চ চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন। ৪টি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় বিআইডব্লিউটিএ। বরগুনা রামতলিতে সড়ক দুর্ঘটনায় ২ বছরে নিহত ২৫ জনের বেশি। বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও ৩ চাকার যান চলাচলকে দুষছেন স্থানীয়রা। এবং ভোলার তজুমউদ্দিন ও লালমোহনে বাঁধ রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ। ভাঙন কবলিত এলাকা থেকেই বালু তুলছেন ঠিকাদার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ গ্রামীণ সড়কের বেহাল দশা। বরিশাল বিভাগের 6 জেলায় অন্তত ১৫০০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। এতে চরম দুর্ভোগে চলাচলকারীরা। গণ অভ্যুত্থান পরবর্তী অধিকাংশ স্থানেই সংস্কার কাজ চলছে ঢিলে ঢালা, কোথাও কোথাও একেবারেই বন্ধ। যদিও তদারকি সংস্থার কর্মকর্তাদের দাবি পুরো দমে কাজ চলছে। দৃশ্যমান হতে কিছুদিন সময় লাগবে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরগুনা সদরের হেউলি বুনিয়া গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা। 1 দশকেও সংস্কার না হওয়ায় সড়কটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। চাঁদা তুলে কোনো মতে সড়কটি চলাচল উপযোগী করে রাখছেন স্থানীয়রা। এমন অবস্থা জেলার 450 কিলোমিটার গ্রামীণ সড়কের। গাড়ি যখন পল্লি দিয়া মানের মাথা ফাটছে, হাসপাতাল গেছে, আইছে বহুত কিছু হয়েছে। চলতে ফেলতে গর্ভধারী মা বুন হইলে ডেলিভারি রাস্তায় হইবে। ২০০১ সালে তারপর রাস্তা কোনো আর কাজ হয় না। বরিশালের 350 কিলোমিটার গ্রামীণ সড়ক ভেঙে গেছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বছর জুড়ে এমন দশা থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। চলা লাগে মনে করেন ভ্যানে, অটোতে, জাকি ম্যাকি খাইয়া। আমি অসুস্থ, কয়েকদিন ধরে ঠিকমতো গাড়িতে চড়তে পারি না। অটো রিক্সা চলে কেউই চালাই আমরা যাইতে পারতেছি না, কারণ আমাদের অনেক পাসপোর্ট ভাঙ্গে চুরা হয়। এখন এই রাস্তাটা আমাদের মেরামতের দরকার। একটা গাড়ি গেলে একটা মানুষ খুব রাস্তায় থাকতেই পারে না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যেমন আমি বাইক নিয়ে চালাই আসতেছি, আমার নিজের শরীরের সবকিছুই মানে মনে হয় যে খুললে টুলে পড়ে যাইতেছে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, এই রাস্তা ভাঙার জন্য ওরা যাইতে পারে না। সড়ক নিয়ে ভোগান্তিতে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার বাসিন্দারা। আগামী বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার আশঙ্কা তাদের। এ কারণে বর্ষার আগেই এসব গ্রামীণ সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। বর্ষার দিনে হাঁটু সমান কাদা হয়ে যায়, স্কুলের পোলাপান চলাফেরা করতে কষ্ট হয়। সুস্থ রোগী হয়, তাকে আনার কোনো ব্যবস্থা নাই, সে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। 12 বছরে একটুকু মাটি পরে নেই, পাকাকরণ তো দূরের কথা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, রাস্তা জানি অতি সত্ত্বর পাকাকরণ করা হয়। কাঁচা সড়কগুলো এটা পর্যায়ক্রমে আমরা পাকাকরণের জন্য করা হচ্ছে। আর যেগুলো পাকা সড়কগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে মেনটেনেন্স করা হচ্ছে। ভিলেজ রোড যেগুলো মেনটেনেন্স করা প্রয়োজন, তার জন্য VRRP2 একটা প্রকল্প আমরা তৈরি করতেছি। LGED তথ্যমতে পটুয়াখালীতে 12,338 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কাঁচা সড়ক 9,223 কিলোমিটার এবং পাকা সড়ক 3,114 কিলোমিটার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে বরিশালের LGED ভবনের সামনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন LGEDর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। বরিশাল বিভাগ জুড়েই, বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল জুড়েই যে গ্রামীণ সড়কগুলো রয়েছে তার অধিকাংশই ভাঙাচোরা, অনেক জায়গায় সংস্কার প্রয়োজন এবং এতে করে এলাকার বাসিন্দারা বছরের পর বছর ধরেই নাজেহাল অবস্থায় রয়েছে, চরম ভোগান্তিতে রয়েছে। এ বিষয়ে আমাদের সহকর্মীদের পাঠানো প্রতিবেদনে আমরা সচিত্র প্রতিবেদন এতক্ষণ তুলে ধরেছি। আমরা কথা বলতে চাই বরিশাল বিভাগের এই দপ্তরের যিনি সর্বোচ্চ পদে আছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী LGEDর শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে যুক্ত করে নিতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে বিভিন্ন জায়গায় এখন সংস্কার প্রয়োজন, পাকা রাস্তাগুলোর অবস্থা বেহাল দশা। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? মানুষ তো ভোগান্তিতে রয়েছে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভির দর্শক ও শ্রোতাদের। আমাকে কথা বলার জন্য, আহ্বান করার জন্য আমি গৌরবান্বিত।
অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমাদের এখানে যে পরিমাণ আমাদের মেনটেন্যান্সের চাহিদা ছিল সেই পরিমাণ মেনটেন্যান্সের টাকা আমরা যথাযথভাবে পাই নাই। আমাদের প্রায় 525 কোটি টাকার মতো আমাদের চাহিদা ছিল, কিন্তু আমরা টাকা পেয়েছি মাত্র 181 কোটি টাকা। তো যার ফলে আমরা সব কাজকে আমরা অ্যাড্রেস করতে পারি না। আমরা যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র অ্যাড্রেস করতে পারছি এবং সেগুলোর কাজ চলমান আছে। আমাদের আসলে এই এলাকায় তো আমরা রাস্তাঘাটের উন্নয়ন বেশি করেছি, কিন্তু এই এলাকায় খালের উন্নয়নের দিক এবং নৌ পরিবহন, রুরাল ওয়াটার কানেক্টিভিটির দিকে আমাদের নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার মনে হয় কিনা এই যে আপনারা সংস্কার কাজ করতে পারছেন না, এতে করে যারা চলাচলকারী রয়েছে তারা চরম ভোগান্তিতে রয়েছে? জি হ্যাঁ, আপনি কিছুটা যেটা বলেছেন এটা ঠিক আছে। আমাদের গ্রাম পর্যায়ে আমাদের প্রায় 1400 কর্মী আছে যারা এই ছোটোখাটো যে সমস্ত যে ত্রুটিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ কন্টিনিউয়াসলি করে। এছাড়া আমাদের অন পেভমেন্টের আমাদের 6টা জেলাতেই প্রচুর পরিমাণ টাকা রয়েছে, যে ছোটোখাটো মেরামত যেখানে করা দরকার সেখানে আমরা মেরামত করে দিই। সেক্ষেত্রে আমরা জনভোগান্তি লাঘবের যথাযথভাবে চেষ্টা করি এবং যে কোনো জায়গা থেকে আমরা খবর পেলেই আমাদের স্ট্রাইকিং ফোর্স যে সেগুলো ঠিক করে দিচ্ছে। আপনারা যে বলছেন ঠিক করে দিচ্ছে, এটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। বাসিন্দারা অনেকেই কিন্তু অভিযোগ করেছে কাজগুলো ঠিক মতন হয় না, নিম্নমানের কাজ হয়। সেই জায়গাগুলোতে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন? জি, আসলে আপনি জানেন যে বাংলাদেশে অভিযোগ আসলে অনেক রকমই হয়, অভিযোগ চলতেই থাকে, কিন্তু আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের জেলা লেভেলে অফিসার আছে, উপজেলা লেভেলে আছে এবং আমাদের অঞ্চল পর্যায়ে, বিভাগ পর্যায়ে আছে এবং আমরা কন্টিনিউয়াসলি সরকারের নির্দেশ মোতাবেক যথাযথভাবে জনপ্রতিনিধি এবং জন অংশগ্রহণের মাধ্যমে আমরা কাজ করে এগুলোকে চেষ্টা করতেছি কোয়ালিটি বজায় রাখার জন্য। এবং কোয়ালিটি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেক জায়গাতেই ল্যাবরেটরি আছে এবং আমরা নিজেরাই যে কোনো একটা এবং কোনো সিগনেচার ছাড়া একটা দরখাস্ত পেলেও আমরা সেটা অ্যাটেন্ড করি। কিছুক্ষণ আগে আপনি দেখতেছিলেন যে গতকাল একটা দরখাস্ত পেয়েছি, সাথে সাথে আমরা অ্যাটেন্ড করেছি এবং ফোন করে খোঁজখবর নিয়ে ইঞ্জিনিয়ার পাঠায়, সেখানে আমরা কোয়ালিটি করতেছি। সুতরাং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিয়ে জনভোগান্তি লাঘবের চেষ্টা আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনার এই যে জনভোগান্তি এখনো রয়েছে, যে সমস্ত জায়গাগুলো সংস্কার কাজ হয়নি, কতদিনে হতে পারে বলে আপনি আশাবাদ ব্যক্ত করতে পারেন? বিষয়টা আসলে এরকমটি, আপনি যে প্রশ্নটা করেছেন বিষয়টা আসলে এরকমটি যে আমরা তো আসলে চাহিদা অনুসারে টাকাটা পাচ্ছি না এবং চাহিদা অনুসারে টাকাটা না পাওয়ার কারণেই আমরা সম্পূর্ণটা অ্যাড্রেস করতে পারতেছি না। গুরুত্ব বুঝে আমরা দ্রুত সেগুলো বাস্তবায়ন করতেছি। তবে আমাদের এখানে আমি মনে করি যে আমাদের এই কোস্টাল বেল্টে, শুধু বরিশাল বিভাগ না, কোস্টাল বেল্টগুলোতেই আসলে আমাদের নৌ পরিবহনের দিকে নজর দেওয়া উচিত। এখনও আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা 32% রাস্তা মাত্র পাকা করতে পেরেছি, যেখানে আমাদের 68% রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। এখনই শুধুমাত্র মেনটেন্যান্সের চাহিদাই আমরা পূরণ করতে পারতেছি না। সুতরাং আমাদের জনগণের যে ডিমান্ড সেই অনুসারে আমরা এই যে খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, খালগুলো করে আমাদের নৌ পরিবহনের বিষয়টা আমাদের দিকে, রুরাল ওয়াটার কানেক্টিভিটির দিকে এবং নৌ পরিবহনের দিকে আমাদের দিকে নজর দেওয়া দরকার। এতে একদিকে যেরকম আমাদের পরিবেশ রক্ষা হবে, একই দিকে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং একই সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে। আমি মনে করি যে আমাদের এখন তো আগে স্পিড বোট ছিল না, আগে তো স্পিড ইঞ্জিন ছিল না, এখন তো স্পিড ইঞ্জিন আসছে। সুতরাং এই দিকে সরকারের নজর দেওয়া উচিত এবং আমাদেরও নজর দেওয়া উচিত, জনপ্রতিনিধিরও নজর দেওয়া উচিত। আপনারা যারা জনগণের কথা তুলে ধরেন তাদেরকেও নজর দেওয়া উচিত এবং এইভাবে যদি আপনারা করেন তাহলে আমাদের এই বরিশাল রিজিয়নটা আমরা সার্বত্রিকভাবে করতে সক্ষম হব, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সক্ষম হব। ধন্যবাদ। এলজিইডির এই বিভাগের প্রধান আমাদের কাছে যেমনটি বলছেন যে সড়ক যোগাযোগের পাশাপাশি নৌ যোগাযোগটাও যদি আরো সক্রিয়তা আনা যায়, সচল করা যায়, তাহলেই এই যোগাযোগে আরো ভালো হবে, সমৃদ্ধ হবে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ গ্রামীণ সড়ক নিয়ে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের এলজিডি ভবনে। নৌ দুর্ঘটনা ঘটলে তা উদ্ধারে পর্যাপ্ত সক্ষমতা নেই। সরকারি তথ্য বলছে গত 15 বছরে 5 শতাধিক নৌযানডুবিতে অর্ধেকই উদ্ধার করা যায়নি। টাকার বিনিময়ে চালকদের সনদ বিক্রি হয় বলেও অভিযোগ তদারকি সংস্থার বিরুদ্ধে। নামে মাত্রে আধুনিকতার বেড়াজালে দুর্ঘটনা কমছে না বলে মত পর্যবেক্ষকদের। যদিও উদ্ধার তৎপরতা বাড়াতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিএ। অপূর্বপুর আরও একটি রিপোর্ট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর তথ্য মতে গত 15 বছরে 505টি নৌযান ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে 234টি উত্তোলন করা সম্ভব হলেও
অর্ধেকেরও বেশি অর্থাৎ 275টি নৌযানই উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। এখন প্রশ্ন উঠেছে, দেশে যদি নৌযান দুর্ঘটনা ঘটে তা উদ্ধারে কতটা সক্ষম বাংলাদেশ? সরকার যারাই আসুক এই সেক্টরটাকে যাতে করে এই উদ্ধার ক্ষমতা আরও বাড়িয়ে এই নৌ দুর্ঘটনার কবলিত থেকে মানুষকে উদ্ধার করা যায় এবং দেশের সম্পদ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে এটার বিষয়ে নজর রাখবে। নৌযান ডুবলে দেশে 4টি উদ্ধারকারী জাহাজ রুস্তম, হামজা, প্রত্যয় ও নির্ভীক রয়েছে। সব জাহাজ মিলে ওজন তোলার সক্ষমতা রয়েছে মাত্র 620 টন। এর বিপরীতে ঢাকা বরিশাল নদীপথে যেসব লঞ্চ চলে তার প্রতিটির ওজন গড়ে প্রায় 3000 টন। নৌযান ডুবে গেলে তা উদ্ধার তৎপরতায় পূর্ণ সক্ষমতা না থাকার পাশাপাশি অভিযোগ উঠেছে লঞ্চ চালকদের দক্ষতা নিয়ে। আছে আধুনিক প্রযুক্তির অভাবে নৌযান পর্যবেক্ষণও। যারা অদক্ষ তারা তো পয়সার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে আসছে, তারা ভালো মতো প্র্যাকটিক্যাল কোনো কাজকর্ম জানে না, তাই তাদের দ্বারা যে দুর্ঘটনাগুলো ঘটে। মনিটরিংয়ের জন্য আমাদের যদি নৌযানগুলোতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকে এবং নৌযানগুলো যদি আমাদের জিপিএস মনিটরিং সিস্টেম থাকে, তাহলে আমরা এই ট্রাফিক সিস্টেমটাকে আরও বেশি সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবো। BIWTA বলছে 500 টন করে আরও 4টা উদ্ধারকারী জাহাজ কিনতে প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। জনবল, তারপরে এই প্রশাসনের ডিজিটালাইজেশন, মানে সব কিছু ঢাকা কেন্দ্রিক না রেখা যেখানে আমাদের নৌযানের উৎস বা যেখান থেকে আমাদের মাল লোডিং আনলোডিং হয় ওখানে আমাদের নজরদারিটা বাড়াইতে হবে। 2000 টন পর্যন্ত জাহাজ যাতে আমরা তুলতে পারি সেরকম একটা প্রস্তাবনা বর্তমানে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং এটা সক্রিয় বিবেচনাধীন আছে। আশা করা যায় যে এই সুবিধাটা আমরা নিতে পারলে আমরা 2000 টন পর্যন্ত জাহাজকে উত্তোলন করতে পারবো। BIWTA তথ্যমতে নৌ দুর্ঘটনা ঘটলে নৌযান উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সরকারি অন্তত 25টি সংস্থা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। রমজানে বেড়েছে মুড়ির চাহিদা। পিরোজপুরে দৈনিক উৎপাদন প্রায় 500 মণ। মান ভালো হওয়ায় সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনা রামতলীর অংশে বেড়েছে সড়ক দুর্ঘটনা। 26 কিলোমিটার দীর্ঘ সড়কে গত 2 বছরে অর্ধশতাধিক দুর্ঘটনায় 25 জনের বেশি মারা গেছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, সড়কে বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও 3 চাকার যান চলাচল কারণে বেড়েছে দুর্ঘটনা। আর পুলিশ বলছে মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ করতে পারলে দুর্ঘটনা কমে আসবে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার হালকা বাহন। কোথাও কোথাও পুরো সড়কই দখল করে রেখেছে সিএনজি ও অটোরিকশা। এ চিত্র ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী অংশের। সম্প্রতি সড়কটিতে বেড়েছে প্রাণহানি। গত 2 বছরে অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 25 জনের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এ সড়কে যানবাহন চলাচল বাড়লেও সে তুলনায় প্রশস্ত করা হয়নি সড়ক। পাশাপাশি বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও 3 চাকার যান চলাচলের কারণে বেড়েছে দুর্ঘটনা। 3 চাকা গাড়িগুলো যারা চালায় এদের কোনো গাড়ি চালানোর তো জ্ঞান নাই, এরা যেমনি চালায়, যার কারণে দুর্ঘটনার কারণ। মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং, এই যে অটো, মাহিন্দ্র, সিএনজি, এগুলোর কারণে আমাদের সড়ক দুর্ঘটনার কবলিত হওয়া লাগে। অটো রিক্সাওয়ালারা বাচ্চারা চালায়, ওরা ডাইনও বোঝে না, বাইও বোঝে না, হঠাৎ কান রাস্তা দিয়ে উঠে যায়। সড়কটি 4 লেনে উন্নীত করতে জমি অধিগ্রহণের প্রস্তাবনা ঊর্ধ্বতন মহলে পাঠিয়েছে সড়ক বিভাগ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিভাগের কেউ। পুলিশ বলছে, হাইওয়েতে 3 চাকার যান চলাচল রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে। 3 হুইলার যে যানবাহনগুলি আছে, বিশেষ করে অটোরিকশা, অটো, এদের কারণে দ্রুতগামী যানবাহনগুলো স্লো করতে হয় এবং অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকরা। আমাদের পুলিশ কাজ করতেছে। এখন মাঝখানে দেখা যায় যে গলি রাস্তা থেকে কিছু থ্রিলার হাইওয়েতে উঠে আবার অন্য গলি দিয়ে বের হয়ে যায়। আমরা এটা বন্ধ করার চেষ্টা করতেছি, কিন্তু সম্পূর্ণটা বন্ধ করা সম্ভব না। সবশেষ গত 12 ফেব্রুয়ারি এ মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। মেঘনার ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে ভোলার তজুমউদ্দিন এবং লালমোহন উপজেলাকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান 1000 কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাঙন কবলিত নদীর তীর থেকেই বালু উত্তোলন করছেন ঠিকাদাররা। আবার সেই বালু জিও ব্যাগে ভরে সেখানেই ডাম্পিং করছেন।
এমন অপরিকল্পিত কাজের কারণে প্রকল্পটি হুমকির মুখে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করেছেন স্থানীয়রা। তবে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। নদীর ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজিং করে সেই বালু দিয়ে নির্মাণ হচ্ছে বাঁধ। এরপর সেখানেই আবার ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। ভোলার তজুমুদ্দিনের কাটাখালী সুলিজ গেট এলাকায় মেঘনা নদীর পাড়ের মাত্র 100 মিটার দূর থেকে দিনরাতে চলছে এমন কর্মযজ্ঞ। একই ধরনের অনিয়ম চলছে সোনাপুর, চাঁদপুর সুলিজ গেট, সৈয়দাবাদ ও ফাতেমাবাদ এলাকায়। এতে আরও ঝুঁকির মুখে ভাঙন কবলিত এলাকা। স্থানীয়রা বলছেন, মেঘনার ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তজুমুদ্দিন এবং লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে প্রায় 2 বছর ধরে। কিন্তু ঠিকাদারদের অনিয়মের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণে হাজার কোটি টাকার প্রকল্প হুমকির মুখে। বলছে যে 1000 ফুট তুলনের জন্য এরা অর্ডার দিয়েছে, কিন্তু কোথাও কোনো অস্তিত্বের ইয়ে নেই। বালু দিতে আছে নদীর কাছ থেকে, আবার যে বস্তা দেয় এই বস্তাটা আবার নদীতে পড়ে যাবে, জিনাটা সেখানে চলে যাবে। যে বেগগুলা ধসে পড়ে যাচ্ছে, যে কানি দিলে কানি থেকে নিতেছে ওরা মাটিগুলো। ঢেউয়ের সাথে সাথে চিকন বালিগুলো বের হয়ে যায় এবং বস্তাটা অনেকটা হালকা হয়ে যায় এবং তীব্র স্রোতের সাথে সাথে যে জিও ব্যাগ ফালায় যে ব্যাগগুলো থাকে না। উন্নতি হবে বলে আমি মনে করি না। এগুলো হয়তো জোয়ার আসলে জিও ব্যাগগুলি পড়ে যায়। ঘর বাড়ি আরো নষ্ট করে, ফাওয়া একটা জমি টমি নষ্ট করে, ফাওয়া একটা টাকা নষ্ট করতেছে। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঠিকাদারদের নির্দেশেই তীর থেকে বালু তোলার কথা স্বীকার করেন শ্রমিক। কিভাবে কি করছে এটা তো আমি বলতে পারবো না। আমি তো বলগেট লয়েছি, ধরেন 1 সপ্তাহ হয়েছে বলগেট লয়েছি, যে কদিন চালাবো না আমি যাবো। এমন অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তার। মনিটরিংটা জোরালোভাবে করতে বলা হয়েছে এবং আমরা এটা অবশ্যই এনশিওর করব যাতে 1 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বালু উত্তোলন না হয়। মেঘনার ভাঙন থেকে 2 উপজেলাকে রক্ষায় 2023 সালে পানি উন্নয়ন বোর্ড 1100 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। 2025 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত শেষ হয়েছে 48 ভাগ। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আর থাকছে পাখির অবাধ বিচরণ পটুয়াখালীর দ্বীপচড়িয়ার ও সোনারচরে। সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পর্যটক খাত। গ্রামীণ পরিবেশে হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বাড়ছে, তাই কর্মব্যস্ততা বেড়েছে পিরোজপুরের বিভিন্ন উপজেলায়। শত বছরের ঐতিহ্য হিসেবে মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। সরবরাহ হচ্ছে ঢাকাসহ অন্যান্য জেলাতেও। গুণগত মান ঠিক রাখতে বদ্ধপরিকর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুলায় মাটির পাতিলে বালুর মিশ্রণে ভাজা হচ্ছে মুড়ি। বছর জুড়ে মুড়ির চাহিদা থাকলেও রমজানে কদর বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের অন্যতম অনুষঙ্গ এই খাবারটি ব্যাপক হারে তৈরি হচ্ছে পিরোজপুরে। কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মুড়ি তৈরি হওয়ায় এখানকার মুড়ির চাহিদা বেশি। শত বছরের ঐতিহ্য হিসেবে নাজিরপুর সদর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া সহ বিভিন্ন উপজেলায় হাতে ভাজা মুড়ি তৈরি করছেন স্থানীয়রা। সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে উৎপাদন। অনেকে ইউরিয়া সার দেয়, কিন্তু আমার মুড়িতে কোনো প্রকারের কোনো মেডিসিন ছাড়া এবং সম্পূর্ণ ইউরিয়া সার মুক্তভাবেই এই মুড়ি তৈরি করি। কেউ 3.5 মণও পারে, কেউ 3 মণও পারে, আবার যার রাত চলতে এসেছে 4 মণও পারে ভাজতে। আমাদের এলাকায় এই হাতে ভাজা মুড়িটার অনেক সুনাম রয়েছে। এই মুড়ি খেতে খুব সুস্বাদু। মান ভালো হয় ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই জেলার মুড়ি। হাতে ভাজা যে মোটা মুড়িটা, ওই মুড়িটাই হচ্ছে আমাদের চাহিদা বেশি। আর রমজান মাসের উপলক্ষে মুড়িটা আমাদের ব্যাপক চাহিদা। হাতে ভাজা এবং মেশিনে তৈরি সহ জেলায় প্রতিদিন 500 মণ মুড়ি উৎপাদন হয়। সময় সংবাদ, পিরোজপুর। দল বেঁধে পাখির ওড়াউড়ি ও লাল কাঁকড়ার ছুটোছুটি। আছে সমুদ্রের স্বচ্ছ জলরাশি। বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির অপার এ সৌন্দর্যের দেখা মিলবে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর দ্বীপচড়িয়ার ও সোনারচরে।
তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্যের এই দ্বীপগুলো। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত, আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি, টুপ করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বের হয়ে দৌড় দেয়া। 8 পা বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপার সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চরহেয়ার, সোনারচর ও চর বিজয় দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে আছে সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টাঙিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এ দ্বীপগুলো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। রাঙ্গাবালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি। মন ভালো করার একটা জায়গা। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা বিনোদন পছন্দ করি, আপনারা এখানে আসবেন, ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভ্রমণ করবেন, নিঃসন্দেহে সিকিউরভাবে ভ্রমণ করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সরকারিভাবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। ঢাকা থেকে লঞ্চ যোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপে। অতিথি পাখির কলকাকলি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ সহ প্রকৃতির অপার সৌন্দর্যকে কেন্দ্র করে এই দ্বীপগুলো ঘিরে রয়েছে নানান সম্ভাবনা। সরকারিভাবে পরিকল্পিত উন্নয়ন করা গেলে এই দ্বীপ থেকে আয় হতে পারে কোটি কোটি টাকার রাজস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দক্ষিণাঞ্চলে গ্রামীণ সড়কের বেহাল দশা। বরিশাল বিভাগে অন্তত 1500 কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। বেড়েছে জনদুর্ভোগ। বর্ষা মৌসুমের আগেই সংস্কারের দাবি। 15 বছরে 5 শতাধিক নৌযান ডুবলে উদ্ধার মাত্র অর্ধেক। সক্ষমতা ও লঞ্চ চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন। 4টি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় বিআইডব্লিউটিএ। এবং বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় 2 বছরে নিহত 25 জনের বেশি। বিপজ্জনক বাঁক, যত্রতত্র বাজার ও 3 চাকার যান চলাচলকে দুষছেন স্থানীয়রা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।